তুমি সুখ জুড়ে নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, গেছে তোমার এই ভুলে বুঝি আরো কিছু নাই চাই। আজকে আমি বানাবো নারকেল চিংড়ি পোস্ত। নমস্কার, আবার আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি নারকেল চিংড়ি আর পোস্ত দিয়ে একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো। প্রথমে চিংড়ি মাছগুলো ছোট ছোট করে কেটে সর্ষের তেলে হালকা করে ভেজে নেব। এবার একটা পেস্ট বানিয়ে নেব। দিয়ে দেব 2 টেবিল স্পুন পোস্ত, 2 টেবিল স্পুন নারকেল গুঁড়ো, 1 টেবিল স্পুন কালো সর্ষে, 10-12টা কাজু বাদাম, 4-5টা কাঁচা লঙ্কা আর অল্প করে নুন পেস্ট বানিয়ে নিলাম। এবার ছোটো ছোটো করে নারকেলগুলোকে কেটে নেব। আমি এই সাইজটা দিয়েছিলাম, আপনারা চাইলে আর একটু ছোটো করে নিতে পারেন। এবার ইনগ্রিডিয়েন্টসগুলো একে একে বলে দিই। কোকোনাট মিল্ক ওয়ার্ম ওয়াটারে মিক্স করে নিলাম। পেস্ট যেটা বানালাম, কোকোনাট যেগুলো কাটলাম, অল্প করে নুন, সর্ষের তেল, পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ ভাজা, তেজপাতা, গোটা গরম মশলা, লঙ্কা কুচি, নারকেল স্লাইস করে কাটা, কটা গোটা কাঁচা লঙ্কা। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তেজপাতা, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেস্ট যেটা বানালাম দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলা থেকে যখন তেলটা ছেড়ে যাবে তখন নারকেলের দুধটা দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম, তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। 5 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে এইভাবে নেড়ে নেব। তারপর একদম লো ফ্লেম করে 5 মিনিট রেখে দেব। এদিকে একটা মাইক্রো ওভেন প্রুফ বাটিতে কলা পাতা নিয়ে একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। এবার হয়ে গেছে। এবার ঢেলে নিচ্ছি চিংড়ি মাছ যেটা বানালাম। নারকেল যেগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম ওগুলো উপরে এইভাবে ছড়িয়ে দেব। তারপরে গোটা কাঁচা লঙ্কাগুলো এইভাবে সাইডে দিয়ে দেব। অল্প করে সর্ষের তেল দিয়ে দেব। এবার আর একটা কলা পাতা দিয়ে উপরে ঢেকে মাইক্রো ওভেনে 5 মিনিটের জন্য দিয়ে দেব। নারকেল চিংড়ি পোস্ত রেডি।